হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাউন্ডুলের রাত কাহিনী। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। ইরানের বিখ্যাত শাহ সুফি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার চট্টগ্রামে অবস্থিত। দেশি বিদেশি পর্যটকের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। বেশ কিছু মানুষের ধারণা এখানেই বাইজিদ বোস্তামির কবর অবস্থিত। তারা এই বিশ্বাস থেকেই তার কবর জিয়ারত করতে যান, কিন্তু আসলে তা সত্য নয়। তার কবর ইরানে অবস্থিত। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির আসল মাজার বা কবর হল ইরানের সেমনন প্রদেশের বুস্তাম শহরে। চট্টগ্রামে এই সমাধির অবয়ব সর্বপ্রথম 1831 সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়াল ঘেরা আঙিনার মাঝে আবিষ্কার করা হয়। আঙিনার ঠিক মাঝামাঝি একটি সভাদ্বার অবস্থিত। পরবর্তীতে সমাধিস্থলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। সমাধি পাহাড়ের পাদদেশে একটি ৩ গম্বুজ বিশিষ্ট মুঘল রীতির আয়তাকার মসজিদ এবং একটি বিশালাকার দিঘি অবস্থিত। স্থাপত্যশৈল থেকে ধারণা করা হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মাণ করা হয়। যদিও বায়েজিদ বোস্তামির নামে অনুসারে এই মাজার, ইরানের বিখ্যাত শাহ সুফি বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় সুফি সাধক ও আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড় এর উপরে কিংবা জঙ্গলে ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করেন এবং এসব জায়গায় মাজার কিংবা এ ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারটিও মূলত উনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র। যদিও এলাকায় জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রামে অবস্থিত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজারের পাদদেশে একটি সুবিশাল দিঘি অবস্থিত। এর বাসিন্দা হিসাবে বোস্তামির কাচ্চিম ও গজার মাছ সুবিখ্যাত। আঞ্চলিকভাবে এদের মাজারি ও গজারি হিসাবে আখ্যায়িত করা হয়। বোস্তামির কাচ্চিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল ও চরমভাবে বিপন্নপ্রায় প্রজাতি। বর্তমানে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের অন্য কোথাও এদের দেখা মেলে না। চট্টগ্রামের নাসিরাবাদে একটি পাহাড়ের উপরে অবস্থিত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রবণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রামে অবস্থানের পরে প্রস্থানকালে ভক্তকুল তাদের অনুরোধ করলে তিনি এখানে মাজার স্থাপনের কথা তুলে ধরেন। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারের পাদদেশে একটি সুবি নিচ থেকে পাহাড়ের উপর সিঁড়ি দেখা যায়। মাজারের দর্শনার্থী পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা দর্শা রয়েছে। মাজারের বাসি ফুলগুলো চত্বরে রাখা আছে। মনের আশা বাসনা পূরণের জন্য এখান থেকে বাসি ফুলের কিছু অংশ নিয়ে যাচ্ছে কিছু লোকজন তাদের মনের আশা পূরণের জন্য। মাজারের পিছনের অংশে ১২ আউলিয়ার আস্তানা শরীফ লেখা রয়েছে। এখানে বসে বায়েজিদ বোস্তামি অন্যান্যদের সাথে কথা বলতেন। মাজারের ভক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্টু দিন ও পাপিষ্ঠ আত্মার পদচারণা ছিল। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তার এর অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কাচিবে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির এই কচ্ছপগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিপন্নপ্রায় প্রজাতির কচ্ছপ। বর্তমানে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার ছাড়াও বিশ্বের অন্য কোথাও এদের দেখা পাওয়া যায় না। তাই দেশি বিদেশি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় এই কচ্ছপগুলো। যদিও বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এর নাম অনুসারে এই মাজার ইরানের বিখ্যাত শাহ সুফি বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এর অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রামে অবস্থান পরে প্রস্থানকালে ভক্তকুল তাকে থেকে যাওয়ার অনুরোধ করেন। মাজারের কচ্ছপগুলো দেখলে বিস্ময়ে হতবাক হতে হয়। এই কচ্ছপগুলো অনেকগুলোর বয়স প্রায় ২০০ থেকে ২৫০ বছর। কচ্ছপের আয়ু অনেক বেশি। সাধারণভাবে প্রায় তারা ১০০ বছরের উপরে বাঁচে। ফলে কচ্ছপগুলোর বয়সজনিত ভক্তদের দাবি প্রায়শই কয়েক বছরের পুরানো এই কচ্ছপগুলো। মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা তত্ত্বাবধায়কদের দ্বারা
প্রতিপালিত হয় এই কচ্ছপগুলো। ভক্তকুলের যতই বিশ্বাস থাকুক, বাট আসল কথা, হযরত বায়জিদ বোস্তামী রহমতুল্লাহর আসল মাজার হলো ইরানের বোস্তাম শহরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।